দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। সাতক্ষীরার তালায় বিএনপির মতবিনিময় সভা হয়েছে। পাটকেল ঘাটার একটি কমপ্লেক্সে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল হয়েছে নরসিংদীতে। গৌরীপুর ঈদগাহ মাঠে এ সময় উপস্থিত ছিলেন বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। শিশু আসিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল হয়েছে মাগুরায়। সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। সাংবাদিকদের সঙ্গে জামাতের মতবিনিময় সভা হয়েছে ফিরোজপুরে। দুপুরে সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক অডিটোরিয়ামে। এতে বক্তব্য রাখেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি। পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের আদিবাসী না বলার আইন করার দাবি জানিয়ে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহর কাছে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। চুয়াডাঙ্গায় মেয়াদ উত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি ও নিষিদ্ধ প্রসাধনী বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে বড় বাজারে এই অভিযান চালানো হয়। বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ তুলে সোনিয়া ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন হয়েছে টাঙ্গাইলে। সকালে স্থানীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে এতে উপস্থিত ছিলেন অভিযোগকারীরা। চা বাগানের ভূমি দখল ও মাটি চুরির প্রতিবাদ করায় ব্যবসায়ীকে যুবলীগ সংশ্লিষ্ট হিসেবে দেখানো হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। সিলেট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন ওই ব্যবসায়ী। শরীদপুরের সখীপুর থানায় ডিএম খালি ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে জমি জমা নিয়ে বিরোধের জেরে কালু মীর ও তার 2 ভাই আজহার মীর ও আব্দুল কাদের মীর তাদের স্ত্রীদের সাথে নিয়ে নৃশংস হামলা চালিয়ে দিন ইসলাম মীর নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ করা হয়েছে। কালু মীর তার ভাই ও সহযোগীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করেন এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।